আমি প্রথমেই বাবার রুদ্রেশ্বর জিউর চরণে প্রণাম জানাই। বাবার রুদ্রেশ্বর জিউর মন্দির প্রায় আজকে 250 বছরের উপরে। যদিও আমাদের এর যে বাবা রুদ্রেশ্বর জিউ মন্দির কীভাবে তৈরি হলো সেটা আমাদের যদিও জানা নেই। আমরা বাবা ঠাকুরদার কাছ থেকে শোনা যে গল্প, যেটা হচ্ছে প্রায় 250 বছরের আরও আগে এখানে একটা জঙ্গল ছিল। এখানে জঙ্গলে এখানে ছিল, যেটা একটা গরু চাষ ছিল, যেটা এখানে রাখাল গরু চড়াতো। সেই গরু এখানে এসে জঙ্গলে মালিকের যে গরু ছিল সেই গরুর দুধ পাওয়া যেত না। তো রাখালকে তার মালিক প্রচণ্ড পরিমাণে মারধর করতো, যে তুমি হয়তো দুধ বিক্রি করে দিচ্ছ করতো। তো একদিন হঠাৎ রাখাল দেখে যে তার দুধ হঠাৎ কোনো একটা লিঙ্গের কোথাও এক জায়গায় অঝরে ঝরে পড়ছে। তো তারপরে দেখা গেল যে এখানে প্রত্যেকটা গাভী এসে ওখানে দুধ দিচ্ছে। তো সেখানে গ্রামের মানুষ তখন এসে এখানে কোদাল দিয়ে যখন খোঁড়ে, দেখা গেল একটা বাবার শিবের মূর্তি, এই লিঙ্গ। তো এখনও দেখলে আপনারা দেখতে পাবেন যে বাবার সিংহের সেই কোদাল দিয়ে খোঁড়ার সময় বাবার যে লিঙ্গ সেটা মাথা কেটে যায়, সে এখনও সেই দাগ রয়েছে। তো সেই থেকে এখানে গ্রামবাসীরা মন্দির স্থাপন করে প্রায় 250 বছর আগের ঘটনা, আমরা তো জানি না, সেই পূর্বপুরুষ থেকে এখনও পর্যন্ত চলে আসছে সেইভাবে। দেখুন, অনেক এখানে আশেপাশে গ্রামবাসী থেকে বাচ্চা, আরোগ্যনা, মির্জানগর, শ্যামপুর, কালকাদারি, পাঁচপুকুরিয়া এবং দেউলি, সারা ময়নার বাইরের থেকেও অনেক মায়েরা এসছেন, দিদিরা এসছেন, বোনেরা এসছেন। তারা ব্রত হয়েছেন, তাদের স্বামীর মঙ্গলের কামনার জন্য, পরিবারের মঙ্গলের কামনার জন্য এসেছেন। এবারে খুব অনেকটাখানি বেশি, এবারে প্রায় আমরা দেখেছি প্রায় 4 থেকে 5 হাজার মানুষ ভিড় হয়েছে। তো আমরা চেষ্টা করছি যাতে সবাই সুষ্ঠুভাবে পূজা দিতে পারে এবং তাদের যে মনস্কামনা সেটা যাতে পূর্ণ করতে পারে বাবা। আমরা তাদের জন্য গ্রামবাসী আমরা একদম তাদের সহযোগিতা এবং সবসময় জন্য আমরা একদম পাশে থাকার একদম দিই। আপনাদের একটা পরিকল্পনা রয়েছে বাবার মন্দিরকে আধুনিকরণ করার, তো যারা দর্শক দেখছেন তাদের কাছে কি কোনো সহযোগিতা চাইবেন? আমরা এইটুকু বলবো, ভক্তবৃন্দের কাছে আমরা এইটুকু আবেদন করব যে এই বাবা মন্দির প্রায় ভগ্ন অবস্থা হয়ে গেছে, যে আমরা এটাকে উদ্যোগ নিয়েছি নতুন করে এই মন্দিরটাকে সংস্কার করার জন্য। আমি সমস্ত ভক্তবৃন্দের কাছে অনুরোধ করব যে যাতে একটু আর্থিকভাবে সাহায্য করে এই মন্দিরকে আমরা নতুনভাবে রূপায়ণ করতে পারি, তার জন্য আমাদের সহযোগিতা যেন করে। আমার নাম সন্দীপন জানা, আমি ময়না পঞ্চায়েত সমিতির বনভূমি কর্মকর্তা, এই গ্রাম কমিটির উন্নয়ন কমিটির সভাপতি।